কেমন আছো সবাই? স্যার আসসালামু আলাইকুম। স্যারের কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। তোমরা নতুন রুটিন পেয়েছো? ইয়েস স্যার। নতুন অনলাইন রুটিন পেয়েছো তোমরা? ইয়েস স্যার। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুটাই আমি নিব। হ্যাঁ, তোমাদের সাথে আমার ক্লাস হবে শনিবারে বাংলা ফার্স্ট, রবিবারে বাংলা ফার্স্ট অষ্টম শ্রেণী, মঙ্গলবারে বাংলা দ্বিতীয়, বুধবারে বাংলা দ্বিতীয়। আর আজকে যেহেতু মঙ্গলবার আমরা আজকে বাংলা দ্বিতীয় ক্লাস করবো। কেমন? স্যার আসসালামু আলাইকুম। পেজ দেখা যাচ্ছে? পেজ দেখা যাচ্ছে তোমাদের? ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ক্লাসের মাঝখানে আসলে কেউ ক্লাসে আর সালাম দেওয়ার দরকার নেই। যদি সালাম দিতে ইচ্ছা হয় তাহলে 9:40 আগে ক্লাসে অ্যাড হবা। আমার ইন্টারাপ্ট হচ্ছে, আমি ক্লাসই শুরু করতে পারি না, আমার 5 মিনিট চলে গেছে। আমরা আজকে কি কি পড়বো? টপিকসের নাম পড়ো। টেক্সটে দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো যে ব্যাকরণ, ধনাত্মক শব্দ, যার সম্পূর্ণ আলোচনা হবে আজকে। নির্মিতি অংশ থেকে আমরা পড়ব। আমি আবার বলছি, নির্মিতি অংশ থেকে আমরা পড়ব। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, ঠিক আছে, এই যে জীবন নদে, এটা একটা বাক্য সম্প্রসারণ। এরপরে আরেকটা হলো লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা এর আগে একটা ক্লাস করেছি, আমাদের আজকে ক্লাস নাম্বার 2। আমি আবার বলছি, আমরা এর আগে আরেকটা ক্লাস নিয়েছি। এর আগে আমরা যেটা ক্লাস নিয়েছি সেটা হলো যে শব্দ গঠনের উপরে, সেখানে আমরা সারাংশ পড়েছিলাম 2টি। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো ধনাত্মক শব্দ, আর আজকে আমাদের নির্মিত অংশ থেকে থাকবে বাক্য সম্প্রসারণ 2টি। আমরা আজকে এখানে ধনাত্মক শব্দটা করব। দেখো ধনাত্মক শব্দটা কি? কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক, সবাই শুনছ? কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপ পেলে ধনাত্মক শব্দ বলে। যেমন ঘেউ ঘেউ, সেটা কুকুরের ডাক বা ধ্বনি। মটমট, গাছ ভেঙে পড়ার শব্দ। ঠাটা, রোদের তীব্রতার অনুভব। আমরা কি গরম দেখতে পাই? নো স্যার। অনুভব করতে পারি। ব্যথা দেখতে পাই?
No, sir. জি, আমি বলতে চাচ্ছি কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলা হয়। যেমন ঘেউ ঘেউ কুকুরের ডাক, এটা আমরা শুনি। মটমট গাছ ভেঙে পড়ার শব্দ, এটাও আমরা শুনি। ঠান্ডা রোদের তীব্রতার অনুভব, যখন আমরা রোদে রাস্তা দিয়ে হেঁটে যাই ভর দুপুরে বা দুপুর 12টার দিকে, তখন আমরা এটা অনুভব করতে পারি। ধনাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতি প্রতীক। বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলো আসসালামু আলাইকুম। নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু বাক্যে ব্যবহৃত হলে এগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে থাকে। আমি আবার বলছি, কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলা হয়। সৃষ্ট শব্দকেই বলা হয় মূলত ধনাত্মক শব্দ। একই ধ্বনির দুবার। ঘেউ ঘেউ একটা শব্দের দুবার রূপ, যেমন কাকের যে কুকুরের ডাক বা ধ্বনি। মটমট গাছ ভেঙে পড়ার শব্দ। ঠাটা রোদের তীব্রতার অনুভব। ধনাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু বাক্যে ব্যবহৃত হলে এগুলোর বিশেষ তাৎপর্যপূর্ণ একটি অর্থ প্রকাশিত হয়। তারপরে তুমি প্রথমে আসবে মানুষের ধ্বনির অনুকৃতি, যেটা অনুসরণ করা হয়। যেমন ভেউ ভেউ, লোকটি বেউ বেউ করে কাঁদছে বা কান্না শুরু করলো। হি হি, এত হি হি করে হাসার কারণ কি? ঠে ঠে, কানের কাছে এত ঠে ঠে করো না তো, মাথা ধরে গেল। গুনগুন, মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক, বড় লোকটি খক খক করে হাসছে। এরপরে জীবজন্তু চিনো? আমরা সবাই জীবজন্তু চিনো? কেউ কথা বলতেছে না, সবাই ক্লাসে এসে স্পিকার অফ করে বসে আছে। Yes, sir. তাহলে চিনি। এখন যেটা পড়াবো সেটা হলো বিভিন্ন জীবজন্তুর ধ্বনির অনুকৃতি বা অনুকরণে যেটি হয় বা ওরা যে আওয়াজটা করে। যেমন ঘেউ ঘেউ, কুকুরকে তুমি একটা ঢিল ছুটছো, ও তোমাকে বকা দিতে পারবে না, তাই ও তোমাকে কি বলবে, একটু দূরে গিয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করবে। মেয় মেয়, বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলে এসে বসলো। কুহু কুহু, বসন্তের কোকিল ডেকে ওঠে কুহু কুহু রবে। এরপরে কা কা, কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠলো। গড় গড়, যে তখন বাঘটির আগে গড় গড় করতে লাগলো। বস্তুর ধ্বনির অনুকৃতি, বিভিন্ন বস্তুর ধ্বনি। গজ গজ, কৃষকেরা গজ গজ করে ধান কেটে চলেছে। এরপরে মটমট, গাছটা মটমট করে ভেঙে পড়লো। দুধ দুধ করে মেঘ যাচ্ছে। কল কল, যে কল কল করে নদী বয়ে চলেছে। জম জম করে বৃষ্টি নামলো। জম জম, যে বৃষ্টি পড়ার যে শব্দটা। আবার অনুভূতি কাল্পনিক অনুকৃতি, যেটা অনুভব করে হবে। ঝিকিমিকি, চাঁদের কিরণ লেগে পড়ে ঝিকিমিকি। ঠাটা রোদে ঘুরে বেরিয়েও না। ফুটফুট মশাই ফুটফুট করে কামড়াচ্ছে। ছমছম হয়ে গা ছমছম করছে। এরপরে ছু ছু, খিদেই পেট ছু ছু করছে। এরকম কি আওয়াজ করে পেট? কিন্তু আমরা বলি। এই চারটা পড়বে। এরপরে হলো যে তোমাদের আজকে নির্মিত অংশ থেকে যেটা আছে সেটা হলো জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। ঠিক আছে, এখানে তোমাদের অষ্টম শ্রেণীতে বাংলা প্রথম বই আছে সাথে কারো পাশে? স্যার আছে। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বইটা নাও।
নিয়েছো? সবাই অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বই হাতে নিয়েছো? তোমরা রেসপন্স না করলে ক্লাসে এসে বসে থেকে লাভ কি? সবাই স্পিকার অন করো। স্যার বই নিছি। বাংলা প্রথম বই নিছো? ইয়েস স্যার। বঙ্গভূমির প্রতি একটা কবিতা আছে, তোমাদের নতুন যারা বই পেয়েছো তারা বইয়ের 84 পৃষ্ঠায় যাও। তোমাদের বাংলা প্রথম বুট বইয়ের 84 পৃষ্ঠায় যাও। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা আছে, পেয়েছো? ইয়েস স্যার। সবাই বাংলা প্রথম বই নাও। সবাই বাংলা প্রথম বই নিয়েছো? ছেলেরা কই? সাজিদ, এই নিয়ামুল হক, সামজিদুল ইসলাম, যারা ক্লাসে আছো আমি একটা কবিতা পড়ছি, দেখো আমি যেটা কবিতা পড়ছি কবিতার মাঝখানে আমরা যেটা বক্তব্য উপস্থাপন করবো এটা রয়েছে। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনির স্বাদ ঘটে যদি পরমাত, মধুহীন করুণা গো তব মন কোন দে, প্রবাসে দৈবর ঘষে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহিকা তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নি, চিরস্থির কবে নীল হাইরে জীবন নদে। পেয়েছো তোমরা? ইয়েস স্যার। আমি আবার বলছি, এই কবিতা যে তোমাদের বাপ সম্প্রসারণ অংশটুকু যেটা আছে, এই বাপ সম্প্রসারণ অংশটুকু তোমাদের নেওয়া হয়েছে বঙ্গভূমির প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা। যে এই কবিতার থেকে তোমাদের এই চরণ দুটি নেওয়া হয়েছে। ওইখানে লেখা আছে, দেখো, এ দেহ আকাশ হতে নাহিকা তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। এই কবিতা অংশটুকু এখানে যেমন, এরপরে আরো আছে, আমি এটা পড়ছি, আমি জাস্ট কবিতা অংশটুকু পড়ার জন্য তোমাদের উদ্ধৃতিটা দিয়েছি। এবার আসো, আমরা যেটা পড়ছি এখানে আসি আমরা। যে এখানে বলতেছে যে মানুষ মরণশীল, মানুষ অমর নয়, একদিন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুই জীবনের অনিবার্য পরিণতি, মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা কোনো মানুষের নেই, মানব জীবন নদীর জলের মতো প্রবাহমান, নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবন সুখ দুঃখ উত্থান পতন আছে, জাগতিক নিয়মেই জীবন চলে, এটাই প্রকৃতির বিধান, তাই মৃত্যুকে অযথা ভয় পাবার কিছু নেই, বরং এই সত্যকে মেনে নিয়ে মানব জীবনকে সার্থক করে তুলতে হবে, কর্মগুণী সমাজ সভ্যতায় নিজের কীর্তির চিহ্ন রেখে যেতে হবে। নিষ্ফল জীবনের অধিকারী মানুষকে কেউ মনে রাখে না, কিন্তু ইতিলোকের গৌরব জীবনের সীমা অতিক্রম করে অমরতা ঘোষণা করে। মানুষের শরীরের মৃত্যু হয়, কিন্তু তার জীবন পূর্ণ, যে পূর্ণ কর্ম পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে, নশ্বর মৃত্যু মানুষের জীবনে তখন অবিনশ্বর হয়ে ওঠে। এটা হলো যে এই দুইটা চরণের মূল ভাব বা এই ভাব অনুসারের অর্থ। এরপরে যেটা রয়েছে সেটা হলো লোভে পাপ, পাপে মৃত্যু বা অনুসারে। দেখো, লোভ মানুষের পরম শত্রু, লোভ মানুষকে অন্ধ করে, তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, লোভের বশবর্তী হয়ে এই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে। মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে, তাকে লোভ বলে।
তখন যা নিজের নয়, যা পাওয়ার অধিকার তার নেই, তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে। সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায়। লোভের মোহে সে সত্য মিথ্যা, ভালো মন্দ সব বিসর্জন দেয়। তার অন্যায় ন্যায় অন্যায় বোধ পায়। সে পাপের পথে ধাবিত হয়, নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে। এভাবে লোক মানুষকে পশুতে পরিণত করে, ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম। জীবনকে সুন্দর সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়ের ক্ষেত্রে ধনাত্মক শব্দ হলো ব্যাকরণ অংশ থেকে, নির্মিত অংশ থেকে থাকবে আমাদের দুটো সম্প্রসারণ। একটা হলো যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চির স্থির কবে নীর, হায়রে জীবন নদে। এরপরে লোভে পাপ, পাপে মৃত্যু। দেখি আবার লোভা পরক। ধনাত্মক শব্দ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। যেমন ঘেউ ঘেউ কুকুরের ডাক বা ধ্বনি, মর্মর গাছ ভেঙে পড়ার শব্দ, ঠাঠা রোদের তীব্রতার অনুভব। ধনাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনি অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু বাক্য ব্যবহৃত হলে এগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে থাকে। যেমন মানুষের ধ্বনির অনুকৃতি। ভেউ ভেউ, লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করলো। হি হি, এত হি হি করে হাসার কারণ কি? ঠ্যাঁ ট্যাঁ, কানের কাছে এত ঠ্যাঁ ট্যাঁ করো না তো, মাথা ধরে গেল। গুনগুন, মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক, বুড়োটি কক কক করে কাশছে। 2. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। ঘেউ ঘেউ, কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। মিউ মিউ, বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলে এসে বসলো। কুহু কুহু, বসন্তে কোকিল ডেকে উঠে কুহু কুহু রবে। কা কা, কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠলো। ঘর ঘর, তখন বাঘটি রাগে ঘর ঘর করতে লাগলো। 3. বস্তু ধ্বনির অনুকৃতি। গজ গজ, কৃষকরা খচখচ করে ধান কেটে চলেছে। মরমর, গাছটা মরমর করে ভেঙে পড়লো। গুড়গুড়, গুড়গুড় করে মেঘ ডাকছে। কলকল, কলকল করে নদী বয়ে চলেছে। ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি নামলো। 4. অনুভূতির কাল্পনিক অনুকৃতি। ঝিকিমিকি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। ঠাটা, ঠাটা, রোদে ঘুরে বেরিও না। কুটকুট, মশা কুটকুট করে কামড়াচ্ছে। ছমছম, ভয়ে গা ছমছম করছে। ছো ছো, খিদে পেট ছো ছো করছে। স্যার পড়ছি। পঞ্চাশ পেজ করছো? ইয়েস স্যার, অনুভূতির কাল্পনিক অনুকৃতি পর্যন্ত করছি। আবার এটা পড়ো। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর, হইরে জীবন নদে। সম্প্রসারণ। মানুষ মরণশীল, মানুষ অমর নয়। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুই জীবনের অনিবার্য পরিণতি। মৃত্যুকে ঠেকানোর কোনো ক্ষমতা কোনো মানুষের নেই। মানব জীবন নদীর জলের মতো প্রবহমান। নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবনের সুখ দুঃখ, উত্থান পতন আছে। জাগতিক
নিয়মেই জীবন চলে, এটাই প্রকৃতির বিধান। তাই মৃত্যুকে অযথা ভয় পাবার কিছু নেই, বরং এই সত্যকে মেনে নিয়ে মানব জীবনকে সার্থক করে তুলতে হবে। কর্মগুণে সমাজ সভ্যতায় নিজের কীর্তির চিহ্ন রেখে যেতে হবে। নিষ্ফল জীবনের অধিকারী মানুষকে কেউ মনে রাখে না, কিন্তু কীর্তি লক্ষ্যের গৌরব জীবনের সীমা অতিক্রম করে অমরতা ঘোষণা করে। মানুষেরও শরীরের মৃত্যু হয়, কিন্তু তার জীবনের পুণ্যকর্ম পৃথিবীতে চিরস্থায়ী হয়ে থাকে। নশ্বর মৃত্যুও মানুষের জীবনে তখন অবিনশ্বর হয়ে ওঠে। স্যার পড়ছি। লোভে বা পাপে মৃত্যু পড়ো। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধ করে, তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে। মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তাকে লোভ বলে। তখন যা নিজের নয় তা পাওয়ার অধিকার তার নেই। তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে। সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায়। লোভের মোহে সে সত্য মিথ্যা ভালো মন্দ সব বিসর্জন দেয়। তার অন্যায়বোধ লোপ পায়। সে পাপের পথে ধাবিত হয়, নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে। এভাবে লোভ মানুষকে পশুতে পরিণত করে, ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম। জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত। স্যার পড়ছি। আচ্ছা, ছেলেদের মধ্যে কে আছে? সামজিদুল ইসলাম, নিয়ামুল হক, সাজিদ। কেউ স্পিকার অন করে তোমরা? কে পড়বা? এই সাজিদ ক্লাসে আসো? আরেকজন পড়াই দিন। সম্পূর্ণ আছে ক্লাসে? সাহেল আছে? স্পিকার অন করো। Yes, sir. কে পড়বে তোমাদের মধ্যে? কে পড়বে বলো? শাইলা পড়বা? নোবা কত সুন্দর করে পড়ছে, ওইভাবে পড়াও দেখি। স্যার এটা বইয়ের কত পেজ? আমার বইয়ের পৃষ্ঠাগুলো এলোমেলো, তাই এটা খুঁজে পাচ্ছি না বই থেকে। পঞ্চম পরিচ্ছেদে যাও, এই 48 পেজ। স্যার এখানে ধনাত্মক শব্দ থেকে পড়বো। হ্যাঁ, ধনাত্মক শব্দ কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে, যেমন ঘেউ ঘেউ কুকুরের ডাক বা ধ্বনি, মরমর গাছ ভেঙে পড়ার শব্দ, ঠা ঠা রোদের তীব্রতার অনুভব।
ধনাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মেলন ধ্বনির একদিকে কানে শোনার ধ্বনির দিক। বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু বাক্যে ব্যবহৃত হলে এগুলা বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে থাকে। যেমন মানুষের ধ্বনি, অনুকৃতি। ভেউ ভেউ লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করলো। হি হি, এত হি হি করে হাসার কারণ কি? ট্যাটে, কানের কাছে এত ট্যাটে করো না তো, মাথা ধরে গেল। গুনগুন, মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক, বুড়ো লোকটি খক খক করে কাশছে। জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। ঘেউ ঘেউ কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। মিয়াও মিয়াও বিড়ালটি মিয়াও মিয়াও করে ডেকে কোলে এসে বসলো। কুহু কুহু বসন্তে কোকিল ডাকে কা কা, কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠলো। গড়গড়, তখন বাঘটি রাগে গড়গড় করতে লাগলো। বস্তুর ধ্বনির অনুকৃতি। খচখচ, কৃষকেরা খচখচ করে ধান কেটে চলছে। মর্মর, গাছটি মর্মর করে ভেঙে পড়লো। গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডাকছে। কলকল কলকল করে নদী বয়ে চলছে। ছমছম ছমছম করে বৃষ্টি নামলো। অনুভূতির কাল্পনিক অনুকৃতি। ঝিকিমিকি চাঁদের কিরণ লেগে পড়ে ঝিকিমিকি। ঠাঠা ঠাঠা রোদে ঘুরে বেড়ানো। কুটকুট, মশাই কুটকুট করে কামড়াচ্ছে। ছমছম ভয়ে গা ছমছম করছে। চো চো খিদেই পেট চো চো করছে। অনুকার শব্দ। শব্দের অনুকারে বা বিকারে যে সব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। অনুকার শব্দ ধনাত্মক শব্দের ই রকম মফের মাত্র। যেমন আবোল তাবোল, নোমান সকাল থেকে আবোল তাবোল বকে চলছে। কাপড় চোপড়, মা বাইরে যাবার জন্য কাপড় চোপড় পরে তৈরি হয়ে বসে আছেন। খাবার দাবার, এইমাত্র খাবার দাবার শেষ হয়েছে। গোছগাছ, জিনিসপত্র গোছগাছ করে নাও, এক্ষুনি বেরোবো। ছটফট, আমাকে ছটফট করে কোনো লাভ হবে না। জ্বরসর, ভয়ে ছেলেটি জ্বরসর হয়ে টেনেটুনি, মায়ে টেনটুনি পাস করেছে, মেয়েটি টেনটুনি পাস করেছে। ফিটফাট, হির সব সময় ফিটফাট থাকে। ঝকঝকে, শুধু ঝকঝকে কি ছেলে মেয়ে মানুষ করা যায়? মিটমাট, সমস্যাটা মিটমাট হয়ে গেছে। রান্না বান্না শেষ, এবার খাবার পালা। শেষমেশ, ঘটনাটি শেষমেশ বড় বাপ সম্প্রসারণ করো, কানে বাপ গিয়ে সম্প্রসারণ। উঠল। এবার বাপ সম্প্রসারণ করো। স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার কত পেজে? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, দেখতে হবে। বাপ সম্প্রসারণ। স্যার স্ক্রিন থেকে দেখে পড়বো? হ্যাঁ, স্ক্রিন থেকে দেখতে বলতে হবে। মানুষ মরণশীল, এখান থেকে পড়ো। জন্মিলে মরিতে হবে, চিরস্থায়ী কবে ভাব সম্প্রসারণ। মানুষ মরণশীল, মানুষ অমর নয়, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু জীবন অনিবার্য পরিণতি। মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা আমাদের কারো নাই। স্যার এর পরটা দেখা যাচ্ছে না আপনার মাউসের পয়েন্টারের জন্য। এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ক্ষমতা কোনো মানুষেরই নেই।
মানব জীবনে নদীর জলের মতো প্রবাহমান। নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবনও সুখ দুঃখ উত্থান পতন আছে। জাগতিক নিয়মেই জীবন চলে, এটাই প্রকৃতির বিধান। তাই মৃত্যুকে অযথা ভয় পাবার কিছু নেই, বরং এই সত্যিকে মেনে নিয়ে মানব জীবনকে সার্থক করে তুলতে হবে। কর্মগুণে সমাজ সভ্যতায় নিজের কীর্তির চিহ্ন রেখে যেতে হবে। নিষ্ফল জীবনের অধিকারী মানুষকে কেউ মনে রাখে না, কিন্তু লোকের গৌরব জীবনের সীমা অতিক্রম করে অমরতা ঘোষণা করে। মানুষেরও শরীরের মৃত্যু হয়, কিন্তু তার জীবনের পূর্ণ কর্ম পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে। নিঃস্বর মৃত্যু মানুষের জীবনে তখন অবিস্মরণীয়। স্যার পড়ছি। লোভে পাপ পাপে মৃত্যু, এটা পড়ো শেষ। লোভে পাপ লোভে পাপে বা মৃত্যু। পাপে মৃত্যু, ভাব সম্প্রসারণ। লোভে পাপ পাপে মৃত্যু। লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধ করে, তা বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। লোভের বশবর্তী হয়ে মানুষ জীবনে সর্বনাশ ডেকে আনে। মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে, তাকে লোভ বলে। তখন যা নিজের নয়, যা পাওয়ার অধিকার তার নেই, তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে। সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায়। লোভের মোহে সে সত্যি মিথ্যা ভালো মন্দ সব বিসর্জন দেয়। তার ন্যায় অন্যায়ের পথ লোভ পায়। সে পাপের পথে ধাবিত হয়, নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে। এভাবে লোভ মানুষকে পশুতে পরিণত করে, ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম। জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত। স্যার পড়ছি। ঠিক আছে, তোমরা তাইলে ধনাত্মক শব্দ পড়বে, এটা পরে তোমরা 10টা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে এক কথায় ভিত্তিক। ঠিক আছে, আর হলো যে ভাব সম্প্রসারণ যে দুইটা আছে, দুইটা শিখে নিবে আর কি। 3.5 ভাব সম্প্রসারণ 3.5 আর 3.8 মনে হয়। ঠিক আছে, Yes, ওকে sir. স্যার। আর তোমাদের বাংলা ভাষা সেন্টার যেহেতু আমি নিব, আমি যখন যেটা পড়া দিই সেটা তোমাদের নোট খাতায় নোট করে ফেলবে। কি বলছি, ঠিক আছে? Yes, Yes, sir. yes, sir. স্যার Yes, sir.